আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন যে এই ভিডিওটা এডিটিং শিখতে চাই। চলুন যাওয়া যাক আমার মোবাইল স্ক্রিনে। আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনি এডিটিংটা মিস করতে পারেন। আর এখানে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই চলুন যাওয়া যাক ভিডিও এডিট কাজে। আর যাদের ক্যাপকাট প্রো লাগবে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে আমাকে নক দিবেন। তো এই যে দেখেন যে আমি শ্যুটটা নিতেছি, এটা কিন্তু আমার ফার্স্ট শ্যুট। তো এই ফার্স্ট শ্যুটের জন্য আমাকে কিন্তু বেছে নিতে হবে যে কোন জায়গা থেকে আমি সঠিক শ্যুটটা নিয়েছি। তো এখানে কিন্তু আমি স্লিপ করে নিচ্ছি, আপনারাও কিন্তু স্লিপ করে নেবেন। তো আমি দ্বিতীয় শ্যুটটা খুঁজছি যে দ্বিতীয় শ্যুটটা আমি কোথা থেকে করেছি, আপনারা এভাবে খুঁজে খুঁজে বার করবেন একদম টাইম লাইন মিলিয়ে। দেখুন কীভাবে আমি গাছের দিকে যাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু আমি নিচে অংশটা যাচ্ছি। একটা অপশন হচ্ছে এখানে যে একটা বডি থাকবে উপরে আর আপনার মাথাটা থাকবে নিচে, তাহলে কিন্তু বোঝা যাবে যে দুইটা পাশে দুইটা মানুষ, এরকম বোঝা যাবে। তো আমি কিন্তু যে এটা আমার দ্বিতীয় শট, অবশ্যই আমি এখানে দেখবো যে কোন কোন জায়গা থেকে কিন্তু আমার মাথাটা বের করছি, এই জায়গাটাকে আমার বেছে নিতে হবে। ওখানে আপনারা স্লিপ করে নেবেন, আমি কিন্তু স্লিপ করে দিচ্ছি, আপনারা স্লিপ করে দেবেন। তো এটা কিন্তু আমার দ্বিতীয় শট। তো এই লেয়ারটাকে, এই যে দ্বিতীয় শটের লেয়ারটাকে কিন্তু আমার ওভারলি করে নিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে ওভারলি, সেই ওভারলিতে আমি ক্লিক করে দেবো। আপনারা খুঁজে বার করবেন যে ওভারলি, সাইডে দেখবেন যে ওভারলি আছে, এই যে দেখুন ওভারলিতে ক্লিক করে দেবেন। দেখবেন যে ভিডিও লেয়ারটা নিচে চলে আসছে। তো কী করবেন, এই ভিডিওটা টান ধরে একদম এই পাশে নিয়ে আসবেন। এই পাশে নিয়ে এসে আপনাকে কিন্তু মিলাতে হবে যে কোন জায়গা থেকে উপরের যে দুইটা শট, ফার্স্ট শটটা কখন মাথাটা বের করছে আর দ্বিতীয় শটটা কখন মাথাটা বের হয়েছে, এটা কিন্তু একদম পারফেক্টলি মিলাতে হবে। নাহলে কিন্তু আপনার এডিটটা গরমিল হয়ে যাবে। দেখুন আমি কিন্তু মিলাচ্ছি, আপনার কিন্তু সময় নিয়ে, খুব সময় নিয়ে কিন্তু মিলাবেন এডিটটা। দেখেন ভাই, এখানে যদি আপনি ভিডিও স্কিপ করে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো এখন আমাদের মোটামুটি এই শর্ট মিলানো শেষ। তো আমরা এখন এটাকে মার্কস করবো, মানে দুই সাইডে দুইটা দিব। তার জন্য মার্কস অপশন খুলে নেবেন, তারপরে হরিজেন্টালটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। যে প্রথম যে হরিজেন্টাল সেটাকে আপনারা সিলেক্ট করবেন। এই যে দেখুন হরিজেন্টাল, এটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এটাকে সিলেক্ট করে নিয়েছি। তারপর আমরা এটাকে আমাদের দ্বিতীয় লেয়ারটাকে ফেদারটা মিলাবো এবং পজিশনটা মিলাবো। দেখুন আমি কিন্তু মিলাচ্ছি, আপনার এভাবে ঘুরিয়ে দেখে নেবেন যে কোন লেয়ারটা আপনার, এই যে এটা উল্টো হয়েছিল, এখন আমরা ঠিক করে দিচ্ছি। এই যে দেখুন এই লেয়ারটা কিন্তু ঠিক হয়েছে। তারপরে আপনারা ফেদারটা মিলাবেন, যে আপনাদের ফেদারটা কিন্তু সবসময় 1% রাখবেন, তাহলে কিন্তু খুব ভালো একটা পজিশনে আসবে। কারণ এখানে কিন্তু আমি একদম 1% করে দিচ্ছি, আপনারাও কিন্তু 1% করে দেবেন। এভাবে হলে কিন্তু ভিডিওটা খুব ভালো একটা সুন্দর দেখা যাবে। তো তারপরে কিন্তু এখন যদি আমি একটু প্লে করি ভিডিওটা, এই যে এই পাশে বাড়তি অংশটুকু আপনারা কেটে দিবেন, এটা কোনো প্রয়োজন নাই, এটা কেটে দিবেন। এটা কেটে দিলে কিন্তু অবশ্যই আরো সুন্দর দেখা যাবে, আর ভিডিওটা আবারও মিলিয়ে নেবেন সুন্দর করে। তো আমি যেটা বলতেছি, আপনার কেউ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না। দেখুন আমি কিন্তু এডিটটা করতেছি খুব ধৈর্য সহকারে, আর খুব ভিডিওটা লং করছি যেন আপনাদের বুঝতে সহজ হয়। আপনারা যদি স্কিপ করেন তাহলে হবে না, আপনারা স্কিপ করবেন না, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো এখানে কিন্তু আমার মার্কস হয়ে গেছে। দেখুন আমার মাথাটা কিন্তু আগে বের হচ্ছে, কিংবা আমার গাঢ়টা পরে বের হচ্ছে, এরকম একটা অবস্থা হয়েছে। তো এটাকে কিন্তু আরো সুন্দরভাবে আমার সাজাতে হবে। আপনারাও কিন্তু সুন্দরভাবে সাজাবেন। প্রথম লেয়ার এবং দ্বিতীয় লেয়ারটা কিন্তু খুব সুন্দর করে সাজাবেন, যে ভিডিওটা যে সিস্টেমটা আছে কোয়ালিটিটা যেন ভালো হয়। তার জন্য কিন্তু একটু বড় করবেন। বড় করার পরে কিন্তু আপনার ভিডিওটা মিলাবেন যে কিভাবে মাথা বের হয়েছে প্লাস এদিকে গা বের হয়েছে, দুইটা জিনিস কিন্তু মিলাতে হবে। যে আপনার উপরে বডিটা ঝুঁকবে, আপনার মাথাটা বের হবে। দেখুন উপরে বডিটা ঝুঁকবে, আপনার মাথাটা বের হবে, উপর বডিটা ঝুঁকবে, আপনার মাথাটা বের হবে। এরকম খুব সময় নিয়ে একবারে খুব নিখুঁতভাবে আপনারা কাজটা করবেন। আমার তাড়াহুড়ার কারণে একটু ভিডিওটা সুন্দর হয়েছে না, কিংবা হয়েছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু ভিডিওটা সুন্দর হয়েছে না। আমি কিন্তু আমার মেন ভিডিওটা কিন্তু খুব সুন্দর করে এডিট করছি। তো আপনারা কিন্তু খুব সময় নিয়ে এই ভিডিওটা এডিট করবেন। দেখুন মোটামুটি কিন্তু এখন প্রায় মোটামুটি ঠিক হয়েছে। তারপরে আর একটু ম্যাচিং করতে হবে, দেখা যাচ্ছে যে আর একটু ম্যাচিং করতে হবে, যে আমার উপরে বডিটা আমার ঝুঁকবে আর নিচ দিয়ে আমার মাথাটা বের হবে, উপরে বডিটা ঝুঁকবে আর নিচ দিয়ে মাথাটা বের হবে, এভাবে কিন্তু আপনাদের করতে হবে। তো আপনারাও এভাবে করবেন। তো যে দেখুন মোটামুটি কিন্তু একটু হয়েছে। আমি যদি আপনাদেরকে আবার একটু দেখাই, এই যে দেখুন মোটামুটি কিন্তু একটা ঠিক হয়েছে। আপনারা অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা আমার প্রোফাইল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন। তো এখানে দেখুন আমার এতগুলো শর্টের দরকার নেই, এত লম্বা হয়ে গেছে, আমি একটু কেটে নিচ্ছি। তো আপনারা এখানে দেখুন, আমি যদি এখন আপনাকে ভিডিওটা প্লে করে দেখাই, এই দেখুন কি খুব সুন্দর হয়েছে কিন্তু। তো এখন লাস্টের দিকে কিন্তু একটু ঝামেলা হয়েছে, লাস্টের দিকে নিচের লেয়ারটা একটা লেয়ার কিন্তু বেশি হয়েছে। এই যে দেখুন কালো হয়ে যাচ্ছে এক পাশ, এটাকে আমার কাটতে হবে। এটা কাটার জন্য আমি একটু বড় করবো, টান ধরে একটু বড় করবো। বড় করার পরে দেখবেন যে এই যে দেখুন একটু জায়গা একটু বেশি আছে, যার কারণে কিন্তু আমার এক সাইডে কালো, এক সাইডে আমার লেয়ার বেশি আছে, যার কারণে এটাকে আমি স্লিপ করে ডিলিট করে দেবো। এখন কিন্তু সমান সমান হয়ে গেছে। এখন একটু প্লে করে দেখা এখান থেকে, এই যে দেখুন
মোটামুটি কিন্তু ঠিক হয়েছে। আমি এখন ভিডিওটাকে ছোট করব, একদম ছোট করব, লেয়ার দুটোকে ছোট করব। ছোট করার পরে কিন্তু আমি যদি পুরো ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে, দেখুন এখন কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো আপনারাও এভাবে পারফেক্ট করে নেবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার অনেক অনুপ্রেরণা জায়গায়, ভিডিও কাজ করতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওটা যদি 10টা শেয়ার হয় তাহলে আপনারা কিন্তু আরও অনেক ভিডিও চাইছেন, লং ভিডিও চাইছেন, আমি সবগুলো লং ভিডিও দেবো আপনার ইনশাল্লাহ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর যাদের ক্যাপকাট প্রো লাগবে, অনেকজনে বলছিল যে ক্যাপকাট প্রো লাগবে, আমি বলছিলাম যে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করার জন্য। আপনারা কেউ কিন্তু আমার সাথে যোগাযোগ করেন নাই, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন টেলিগ্রাম চ্যানেলে অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে আমি দিয়ে দেব ক্যাপকাট প্রো।